এখানে ইংলিশে তো আমাদের এখানে আমি ইংলিশে কথা বলতে পারি না, ওখানে রেসপেক্ট করি। কারণ কি আমি বলি এখানে রেসপেক্ট করি আপনাকে আপনার জায়গা থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। Okay, thank you so much for inviting PK. I am from, কিছু কাউকে পাই না। yeah, actually, are you from Bangladesh or Pakistani? Are you from Pakistani? হয়। আমি বাংলাদেশ, আই এম বাংলাদেশ। Okay, okay, just I am to Bangladeshi. Actually, ভালো লাগলো। After looking your appearance, I have taken idea that you are Bangladeshi person. Okay, okay. আচ্ছা, আপনার নিজস্ব জেলা কোনটি? নিজস্ব জেলা কোনটি আপনার? আমারটা খুলনা। খুলনা, জাস্ট খুলনা। আমি আই এম ফ্রম পিরোজপুর। খুলনা, বরিশাল, পিরোজপুর। আচ্ছা আচ্ছা, আমরা তো কাছের মানুষ। কাছের মানুষ, কাছের। গেছিলাম কাল, এক বছর থেকে গেছিলাম পিরাজপুরে। পিরোজপুরে আসছিলেন? ওকে। অ্যাকচুয়ালি আপনি কি স্টুডেন্ট, লেখাপড়া করেন স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি? হ্যাঁ, আমি স্টুডেন্ট। স্টুডেন্ট? স্টুডেন্ট। আমি খুলনা, হ্যাঁ আমি খুলনা সুন্দরবন কলেজে পড়ি। ও, কলেজ স্টুডেন্ট। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্পেশালি আই এম প্রাইভেট টিচার। আমি একজন প্রাইভেট টিচার এবং আচ্ছা আচ্ছা আচ্ছা। অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ফ্রম বিএম কলেজ বরিশাল থেকে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। বরিশাল তো অনেক ভালো জায়গা। হ্যাঁ, বরিশাল বিএম কলেজের নাম শুনেছেন এবং খুলনা বিএল কলেজ, এমনি টান দিয়েছে এখানে কেউ নাই। খুলনা বিএল কলেজ এবং হ্যাঁ। বরিশাল বিএম কলেজ, এটা আমরা অবশ্যই চিনি, আচ্ছা, বিএল এবং বিএম। আচ্ছা, যাই হোক, আমার টপিকটা হচ্ছে ইংলিশ। যেহেতু আমি ফরেনারদের সাথে মাঝে মাঝে কথা বলি, আমার হাতে যে একটা গ্লোব দেখতে পাচ্ছেন, এই না, বুঝতে পারছি। ঠিক আছে, আমার হাতে যে গ্লোবটা দেখতে পাচ্ছেন, আমি এখানে ইংলিশে তো আমাদের এখানে আমি ইংলিশে কথা বলতে পারি না। ওবাইদুল, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আসলে ইংলিশে কথা বলতে গেলে এখানে আমাদের, আমি হোস্টিং নিয়েছি, হোস্টিং করি। তো এখানে আমাদের অনেক ভাই বোন আছে যারা অশিক্ষিত। এখানে অনেক লোকই আছে যারা ইংলিশে কথা বলতে পারে না। আমি রিপ্লে দিলেও বলি যে আমাকে বাংলা রিপ্লে করো, কারণ কি যারা ওরাও যাতে বুঝতে পারে যে আমি আমি পড়াশোনা জানি, এতটা বোঝাতে চাই না। আমি আপনাকে অলরেডি ফলো করেছি, যেহেতু অলরেডি ফলো করেছি আপনাকে, আমি আপনি আমাকে ফলো করেন। আর বিশেষ করে এখানে যে টপিক নিয়ে, যেহেতু আপনি একজন এডুকেটেড পারসন, কলেজ স্টুডেন্ট, আপনাকে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, আপনার সাথে আমি ইংলিশে আপনাকে কিছু টিচিং দিতে পারি। আপনি কোন বিষয়ে দুর্বলতা অনুভব করেন ইংলিশের, সেই টপিকটি নিয়ে আমরা আলোচনা করি কিছু। যেহেতু আমার টপিকটা হচ্ছে ইংলিশ, আমি একজন হোস্ট। এখন আপাতত কোনো ইংলিশ নিয়ে দুর্বলতা করতেছি না, কারণ আমি হচ্ছে কি আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে? তো আমি ওই এখন ইংলিশের টপিকটা এখানে নিতে চাচ্ছি না, কারণ এখানে আমি লাইভ করতেছি, এখানে আমি লাইভে আসছি ব্যাস। আচ্ছা, না সেটা ঠিক আছে। ইংলিশ ছাড়লে, হ্যাঁ, না সেটা ঠিক আছে। আমি এটা বলতে চাই, আপনার আমার ব্যক্তিগত কথাও এখানে বলতে চাই না, বা আমি কোথায় দুর্বল কি এটাও আমি বলতে চাই না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, না ঠিক আছে, আপনার আইডিয়াটা ঠিক আছে। আমার অনেক ভাই বোন আছে, অনেক হ্যাঁ, এখানে আমার অনেক ভাই বোন আছে, তারা সবসময় আমার এখানে বসে থাকে। আমি যদি এত ফটর বলি কোথায় আমার বাসা, কোথায় কি, এটা আমি আপনাকেই বললাম, যেহেতু আপনি বলেছেন যে আমি আগেই বলেছি, কারণ সবাইকে বলি না, লাইভে এসে বলি না আমার বাসা কোথায়। না না, অরিজিনালি লোকেশন দেওয়া ঠিক না, অরিজিনালি লোকেশন দেওয়া ঠিক না, এটা স্বাভাবিক জিনিস। এটা কারণ এখানে অনলাইনে কাজ করতে আসছি, তারপরেও আমি দিই না, বুঝছি। আপনাকে দিয়েছি। না না, এটা একটা গুড আইডিয়া। ধরেন আমরা ছেলেরা আমরা আমাদের লোকেশন দিতে পারি, তাতে আমাদের কোনো প্রবলেম নেই, সেটা ঠিক আছে। আমার বাসা হচ্ছে পিরোজপুর নেসারাবাদ, চেনেন? নেসারাবাদ, স্বরূপকাঠি নাম শুনেছেন? সেখানে স্বরূপকাঠি। আচ্ছা, যাই হোক, এখন আমি যখনই রেসপেক্ট করি, কারণ কি আমি বলি এখানে রেসপেক্ট করি আপনাকে আপনার জায়গা থেকে। এখানে লাইভে হয়তো বা অনেক ভাইরা আছে, প্রবাসী ভাইরা, যে তারা পড়াশোনা জানেই না, তারা অনেকে বয়স দেয়, জি জি জি, জানি। সবাই তো আর শিক্ষিত হয়ে যায় নাই,
বিদেশে, তো আমাদের বাংলাটা বেশি করি। আর যদি তারা না বোঝে বলি ভয়েস দিন ভাইয়া, বুঝতেছি না বাস, তো আচ্ছা। লিখতে পারে না, তো তো দেখলে বোঝা যায়। বুঝছি। তো ওই ক্ষেত্রে তাকে বুঝতে দিই না যে আমরা শিক্ষার এখানে কিছুই নাই, ঠিক আছে, এখানে আমরা সবাই ভাই বোন। না, এটাই। যেহেতু আমি এখানে 2 বছর থেকে কিন্তু আমি হোস্ট হিসেবে আছি এখানে, 2 বছর কিন্তু, ঠিক আছে, আপনি কখন আসছেন সেটা আমি জানি না, কিন্তু আমার টপিকটা হচ্ছে ফরেনারদের সাথে ইংলিশ স্পিকিং করা। এটা হচ্ছে আমার, এটা কিন্তু সোর্স অফ ইনকামের লাইন না, কোনো সোর্স অফ ইনকামের জন্য আসি নাই, কিন্তু শুধু ইংলিশটা প্র্যাকটিস করার জন্য, ইংলিশ শিখি, শেখাই, এরকম একটা সিচুয়েশনে আমি এখানে ফ্রি সময় পেলে এখানে আসি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। কারো প্রাইভেসি বা কারো গোপনীয়তা, নিজের প্রাইভেসি নিয়ে কখনো আলোচনা অনলাইনে করা উচিত না, তাহলে অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে, অনেক প্রবলেম হতে পারে, সেটা ঠিক। বিশেষ করে এটাই right. হ্যাঁ, আমি ম্যাথমেটিক্স এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট নিয়ে আমি প্রাইভেট পড়াই, এবং এইটাকে আমি ফরেনারদের সাথে যাতে ভালোভাবে ইংলিশ শিখতে পারি, তাদের স্পোকেন ইংলিশটা শিখতে পারি, ঠিক আছে, এই জন্য তাদের সাথে আমি ইংলিশ স্পিকিং করি। এইটাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য, বুঝতে পারছেন? ওকে, থ্যাঙ্কস, ভালো লাগলো। আচ্ছা নজরুল, ওয়েলকাম ব্যাক। নজরুল, কেমন আছেন নজরুল? আচ্ছা, আপনার নামটা এখানে একটা ইউনিক নাম রেখেছেন, যেটা হচ্ছে হার্ট বিট, একটা সুন্দর নাম, সুন্দর নাম। এটা হচ্ছে আমার রিয়েল নাম, এখানে কোনো ভেজাল নাই, কিছু নাই, তেল ছাড়া, চিনি ছাড়া, মধু ছাড়া। হ্যাঁ, তো এই নামটা আমার বাবা মার দেওয়া নাম, এখানে লাগিয়েছি। বুঝছি, না, সুন্দর সুন্দর, হার্টবিট, একদম ইউনিক একটা নাম। আই এম অ্যাপ্রিসিয়েট ফর ইওর নেম। আমি 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 বলি, আমরা দুই বোন, আমরা দুই বোন, আমার বড় বোন বিয়ে গেছে না, আমরা আমার কোনো ভাই নাই, আমরা দুই বোন। ব্যাস, আমার মা হাট বলে গেছে, ঠিক আছে, খুবই পছন্দ করে, ইভেন ভালোবাসতে জন্য ছোটবেলার থেকে কোনো হ্যাবিট ছিল না আমার। যখন সিজারে ছিল তখন হ্যাবিট ছিল না, তখন ওই নামটাই লাগিয়েছে। হ্যাবিট কাজ ছিল না, ব্যাস, থ্যাংক ইউ, হ্যাবিট কাজ ছিল না, থ্যাংক ইউ সো মাচ। হার্টবিট পাচ্ছিল না আমাকে, এই জন্য আমার বাবা সারা হসপিটাল কান্না করে বেড়াচ্ছিল। মানে যখন আমি হয়েছি হার্টবিট পাইছে, তখন আমার নাম হার্টবিট রাখছে তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার প্রিয় শখ আমি কি? কিন্তু কোনো হোয়াট ইজ ইউর ফেভারিট হবি? আপনার প্রিয় শখ কি, বাংলায় বলুন। আমি যদি বলি এখন, তাহলে আপনিও এসে দেবেন, সবাই এসে দেবেন। আমার প্রিয় শখ এখন হচ্ছে বিয়ে। ও রিয়েলি? অবশ্য করে বিয়ে করতে। ও, আর ইউ গোয়িং টু ম্যারি উইথ সামবডি অর সামওয়ান? আর ইউ গোয়িং টু ম্যারি সামবডি? আমার কোনো কিছু লাগবে না, ঠিক আছে। আমি বাসায় আছে না, এমনি আপনাকে বললাম, মানে ফান করার জন্য, মানে হাসি যাতে পান তার জন্য বলছে বিয়ে। বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা, যাতে আপনি একটু হাসি পান। জি জি জি। ঠিক আছে। আচ্ছা, একটা বিষয়টা হচ্ছে কি মা বাবা জানেন? যেখানে হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখান থেকে মানে ছেলেদের একটা ইনকাম সোর্সের ওয়েটা কি, সেটা আমাকে একটু ইনফর্ম করতে পারেন? ক্যান ইউ ইনফর্ম মি হাউ ক্যান আই আর্ন মানি ফ্রম হিয়ার? যে এটা হচ্ছে, যেমন হোস্টিং নিলেন, জি, হোস্টিং নিলে রাফসান, ওয়েলকাম, আসসালামু আলাইকুম রাফসান। আপনি হোস্টিং নিলেন, নেওয়ার পরে আপনি বসলেন এখানে, হোস্টিং করলেন, সে আপনাকেই বলতেছে, আরেকজনকে পরে বলি। তো এখানে যদি যে যেমন কথা বলতে পারে, ইংলিশ বাংলা একটা নাম আসলো, তো ওটা পরে ওয়েলকাম জানালো, ভালো লাগলো তারও। কিছু ছেলেদের ক্ষেত্রেও হয়, পানিশমেন্ট খেলবে এখানে, পিকে খেলে, পানিশমেন্ট নেবে, অনেক বড় বড় পানিশমেন্ট। কিন্তু আমি তো যতদূর দেখলাম, মানে মেয়েদের জন্য একটা ইনকাম করার একটা, মানে একদম ইউনিক একটা প্ল্যাটফর্ম, এখানে খুব পারফেক্ট একটা প্ল্যাটফর্ম, মেয়েদের সোর্স অফ ইনকামের একটা ওয়ে, রাস্তা, ঠিক আছে। হ্যাঁ, মনে করেন এখানে 50,000 টাকা ইনকাম করা মেয়েদের পক্ষে কোনো মানে ইয়া না, মানে 50,000 আর না হলো 30,000, 20,000, কেউ যারা 0.0-তে আছে তারা তো 10,000 কোনো ইনকাম হচ্ছে, 10,000-এ কেউ নাই, 20,000
বুঝতে পারছি। ইনকাম আছে। আচ্ছা, এখানে শুধু ইনকামটা শুধু বিনস সেন্ডিং এর মাধ্যমে, এছাড়া তো নাই আর? নিম ছেলেদের সাথে রিলেশন করা, ওদের সাথে একটু কথা বলা আছে, ঝামেলা আছে। ওদের সাথে কথা বলে ভাব নিতে পারলে ওরা বেশি করে মারে। আচ্ছা। এটা যেটা ভিড়, যেটা চলতেছে সেটা বললাম। জি, ওদের জি। সাথে যেভাবে অনেক স্টাইল স্ট্যান্ডার্ড ভাবে কথা বলা যাবে বা দেখতে অনেকটা সুন্দর। 349 ওয়েলকাম। এই 349 আমাকে একটা ড্রাগন মারতে থাকলো, যাই হোক না। তুমি সারাদিনও ভালে ভালে, থ্যাংক ইউ। ও ওয়াও, জানো আমাকে 2 স্টার 3 স্টারটা করে দাও না। আর ইউ গোয়িং টু উইন? অনেক সকাল থেকে 3 স্টার হতে আর ইউ 2 গোয়িং স্টার হতে পারি না। আর ইউ গোয়িং টু উইন দিস পিকে রাইট নাও? আর ইউ গোয়িং টু উইন রিয়েলি? ও ওয়াও, নাইস। শোনো আমাকে একটু 2 স্টারটা করো অন্তত। আচ্ছা, আপনার এখানে সোর্স অফ ইনকাম কত মাসিক এখানে? জানো অনেক গান ছিল দেখে ওখানে চলে আসছো। যে আচ্ছা, সোর্স অফ ইনকাম কত আপনার এখান থেকে মাসিক? এটা মান্থলি একটা স্যালারি আসে কত মোটামুটি? মোটামুটি আসে কত? এখানে বলতে চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওয়েট ওয়েট ওয়েট, ইট ইজ সিক্রেট প্রাইভেসি, ঠিক আছে, সমস্যা নেই। পরে বলবো। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। শোনো, তুমি যে চলে গেলে মনির খানকে জিতাই দিলে, আর আমি যে হেরে যাচ্ছিলাম, তোমার আমাদের নজর ছিল না। আই এম ক্রাইং রাইট নাও, বাট হোয়াই হোয়াই এম আই ক্রাইং? আমি তো কান্না করতেছি, তো পানি বের হচ্ছে না। আমি জিতেছি এই জন্য আমার মাথায় কিরাও। ক্রাউন ক্রাউন, আপনি জিতলে আপনার মাথায় কি বল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কত বছর মানে কতদিন থেকে এখানে আপনি হোস্ট হিসেবে আছেন? কতদিন মানে কতদিন থেকে এখানে? 3 মাস। অনলি 3 মাস? আমি তো 2 বছর থেকে, আমি এখানে 2 বছর থেকে হোস্ট হিসেবে আছি, 2 বছর, কিন্তু সবসময় সময় পাই না। এই দেখেন, এখন পর্যন্ত লাঞ্চ খাওয়া হয় নাই, লাঞ্চ করানো হয় নাই, কিন্তু এটার ফিনিশিং দেওয়ার পরেই যাব, এবং সবসময় ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার কারণে আসতে পারি না। যখনই ফ্রি সময় পাই তখনই এখানে একটু সময় দিই। আমি একটু ম্যাক্সিমাম ফরেনার যারা, তাদের সাথে একটু ইংলিশ স্পিকিং করতে আই এম ভেরি ইন্টারেস্টেড টু টক উইথ ফরেনার্স, খুব ভালো ইন্টারেস্টেড। কিন্তু আপনি যে ইংলিশে কথা বলতে যে ইন্টারেস্টেডটা, আমার কাছে কিন্তু খুব খারাপ লাগে। এই জন্য একটু ট্রাই করেন আমার সাথে ইংলিশে বলার জন্য সামথিং। আপনি ভালো মানুষের সাথে একটু বলি। কাপসেন ওয়েলকাম, আসসালামু আলাইকুম। মাছ চুপ কেন? শালম, পারলে আমাকে একটু জিতে দেন না প্লিজ। বলতেছি ভাইয়া, এই প্ল্যাটফর্মটা ঠিক আছে, সবার জন্য ঠিক আছে, কিন্তু ইংলিশটা এখানে খুবই মানে ডিফিকাল্ট আছে। দরকার যতটুকু অতটুকু আমরা ব্যবহার করি, কারণ সবাই তো এখানে ইংলিশ না একবার। না, আপনার সাথে অনেক সময় ফরেনার যারা বিদেশি, বিদেশিরও তো থাকে। জি জি, বিদেশি থাকে না অনেক সময়। আমিও ইংলিশ জানি, তো অনেক ভাইয়ার আছে, তো অনেক ভাইয়ারা তো নাম পড়তে পারে না। জি জি জি, আমার নামটা কি হারপিট বলতে গেলেও বাংলাও বলতে পারে না, এরকম আছে। অনেকে আছে না বিদেশে, অনেকে শিক্ষিত হয়ে যায়, দু একজন আছে অশিক্ষিত হয়ে যায়, যেমন আমার বাপ কাকাদের মতন বয়স যাদের আছে, তারা তো একটু অশিক্ষিতই থাকে। তো তাদের তো ইংলিশ কথা বলা, আগে যেমন দেখা যাচ্ছে আগের বলে মানুষ নামটা লিখানো শিখেছে, কিন্তু পড়তে চাই। বুঝছি বুঝছি বুঝছি। যাই হোক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, বাট আপনাকে আমি ইংলিশ বলতে ইন্টারেস্টেড রাজি করাতে পারলাম না। আপনি ইংলিশ বলতে ইন্টারেস্টেড না, ঠিক আছে, এটা হচ্ছে একদম আপনার পার্সোনাল বিষয়। আমার এখানে বহুত ভিউ আছে, আমি বলি আমার এখানে 200 ভিউ থাকে সবসময়। তারা তো বসে থাকে, ছোট বড়, তারা তো মানুষ। আমার এটা পুরারে ডায়েরি ফেলে দিয়ে রেখে বসে আছে, মানে কি কেউ, আমি একটু ভাব নিতেছি, একটু ক্লাস করতেছি, বসে বসে দেখতেছি, হয়তো বা ভালো লাগে তার জন্য বসছে, তা না তো বসতো না। আমি যদি ইংলিশে পটর পটর করি, কি বলতে তো ওরাই বললো, বুঝলো না, তাহলে তো চলে যাবে যে বেটি কি বলে। না না, আপনার ঠিক আছে, আপনার যে সিস্টেমটা, আপনার একটা সোর্স অফ ইনকামের সিস্টেমটা কিন্তু ঠিক আছে, আর আমার যে এইমটা কিন্তু অন্যরকম। আচ্ছা, পিকেতে আসেন। স্যালারি কত আসে মানে আপনি কিন্তু বড় টিচার আমার কাছে, আমি জানি, হয়তো বা আপনি অনেক বড়, তো আপনার স্যালারিটা কত আসে নিশ্চয়ই? না, আমার এখান থেকে কোনো সোর্স অফ ইনকাম নেই, আমি প্রাইভেট পড়াই, সে থেকে ইনকাম আসে, ঠিক আছে, সে থেকে আসে। এই মোটামুটি ইনশাল্লাহ চলতে পারি,
চলতে পারি মোটামুটি না ভালোই। মানে কত ঠিক আছে। আনুমানিক কত? মেবি 14,000 আপ। ওকে, আর বলতে হবে হ্যাঁ, আমরা এখানে ওই আমি আমার মতো মেয়ে, আমি ব্যক্তিগত আমার কথা বলি, আমি অন্যদের কথা, আমি 47-48 হাজার টাকা ইনকাম করি এখানে বসে। বুঝছি বুঝছি। 50 করতে পারি, 50-57 করতে পারি। তো রিসিভিং এর নির্ভর করতে পারি। এখানে কেউ ছিল না, রোরানো ওয়েলকাম সিলেক্ট, এখানে কেউ ছিল না। বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, ভালো। আপনার এটা সিস্টেমটা একটা একটা আর্নিংয়ের একটা মাধ্যম, এটা একটা ভালো বিষয়। আর বিশেষ করে আমার এইমের সাথে আপনার এইমটা এটা মিলবে না এখানে, ঠিক আছে, সম্পূর্ণ এক্সেপশনাল। আপনার এইমটা হচ্ছে অন্যরকম, আমার এইমটা হচ্ছে অন্যরকম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনারটা তো মার্জিত, অনেক শিক্ষাগত অনেকটা মার্জিত একটা ব্যাপার আছে, কিন্তু এখানে বিগতে কিন্তু একদম অমার্জিত। আপনি যাই বলেন, প্ল্যাটফর্ম করেছে ঠিক আছে, যারা বয়স্ক ভাতা পায় না, পরিত্যক্তা মেয়েরা আছে অনেকটা, অনেক সমস্যার সম্মুখীন যারা হয়েছে তারা বিগতে আছে, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম খারাপ হয়ে গেছে। বিগত প্ল্যাটফর্ম ভালো না, তো অনেক খারাপ। না ভালো না সেটা ঠিক আছে, এখানে ভালো মানুষও আছে, ভালো মেন্টালিটির মানুষও আছে এখানে বিরাজমান, ঠিক আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, ভালো সেটা মানুষ ঠিক আছে। আছে। বস ওয়েলকাম, অবশ্যই ভালো মানুষ আছে, তা নাহলে আমাদের টার্গেট হয় কি করে? এই যে নূর আলম একটা ফেরেশতার মতো লোক, সে আমাকে 50,000 যদি চায় এটা করে দিতে পারে। না সেটাই তো এটা। নূর আলম আছে আমাকে মাসে 20,000 করে মারে। নূর আলম ভালো না, কি বলেছে? বুঝতে পারছি। আচ্ছা এরপর এরকম সব বিষয় ভালো মানুষ তো অবশ্যই, তাহলে টার্গেট হয় কি করে? 50,000 টার্গেট দিলে তো করতে হয়, সেটা পরে তো সবাই মিলেই করে, ভালোবেসে করে দেয়, যে বোন হেরে যাইতেছে যাই ওকে জিতিয়ে দিয়ে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা। আবার চাইলেও দেয়, এমন না চাইলে দেয় না, যে চাইলেও দেয় যে ভাইয়া আমি হেরে যাচ্ছি, চিনি না এমন আছে মানুষ বিগতে আছে, ভাই আমি হেরে যাইতেছি আমাকে কিছু মারেন, তো ওর সাথে সাথে দেয়। আচ্ছা এখন যেহেতু আমরা এখানে ঠিক আমি ঠিক, হেরে যাই। ঠিক বলেছেন। আচ্ছা আপনার প্ল্যাটফর্ম একদম খারাপ না, ভালো বুঝছি বুঝছি, হ্যাঁ প্রশ্ন আছে। জি 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 সেটাই। আর সব জায়গায় ভালো মন্দ খারাপ আছে, ঠিক আছে, মানুষের ভিতরে ভালো খারাপ এখানে সব আছে। রাইট রাইট। এখানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আপনার মেন্টালিটি যেভাবে ইউজ করবেন, যেভাবে প্রয়োগ করবেন, সেভাবে আপনি পরিচালিত হবেন, ঠিক আছে, এইটাই হচ্ছে মূল বিষয়। আমি এখানে একটু আমার একটা ফেভারিট হবি হচ্ছে একটু কনভারসেশন করতে ভালোবাসি, মানে কথাবার্তা বলতে খুব ভালো লাগে আমার কাছে। এখানে আসলে পরেই আমি এমনি চুপ থাকতে পারি না, মানে কথা বলতেই হবে না কিছু না কিছু, ঠিক আছে, একটু। রাজ ওয়েলকাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ। ম্যালেট রাজ ওয়েলকাম। জি জি মাটি ওয়েলকাম, আসসালামু আলাইকুম। মাটি কেমন আছেন? দুপুরে লাঞ্চ করেছেন তো বাবাই? আচ্ছা আপনি গান পরিবেশন করতে পারেন? কমফোর্ট ওয়েলকাম, আসসালামু আলাইকুম। কমফোর্ট, তুমি আমাকে বলে যাচ্ছ কেন? দিন দিন আমি মরে যাচ্ছি। মানে যে কোনো গান পরিবেশন করতে পারেন? গান গান গাওয়ার এক্সপিরিয়েন্স আছে? না না, আমি বলতে পারি না। নেই? নাচ করতে পারি, গান গাওয়ার এক্সপিরিয়েন্স নেই? নাচ করতে পারি। নাচ করতে পারেন? নাচ আব্দুল্লাহ ওয়েলকাম। নাচ করতে পারি, যে নাচো ছাকা নাকা বলেন, মামাদের বলেন, ছোট্ট বাচ্চা বসে শুয়ে দাঁড়াইয়া চৌধুরী সাহেব ওয়েলকাম। বুঝছি বুঝছি। নাচেই রিসিভিং হয়, বুঝছেন, ওই নাচ রেখে যান, পরে তারা এসে মারে 5-10,000। তাই নাকি? আচ্ছা আচ্ছা। আমি খুলনা গিয়েছিলাম প্রায় 10 বছর আগে, খুলনা আলিয়া মাদ্রাসায় চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলাম অনেক আগে, খুলনা আলিয়া মাদ্রাসায়।
বুঝতে পারছেন? আর নেক্সট টাইম আবার যাওয়া হতেও পারে। তবে ষাট গম্বুজ মস্ক কয়েকবার ষাট গম্বুজ মস্ক গিয়েছিলাম ভিজিট করতে। আচ্ছা, আপনার ভিউয়ার্স যারা আছে তাদেরকে একটু বলে দেন যে ভাইয়ের সাথে একটু ইংলিশ স্পিকিং করব, তোমরা একটু বিষয়টা আমাদের সাথে থাকো, আপনি একটু বলেন। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। এখানে নাই ওরকম জন্য। আচ্ছা, এখানে একটা কম্পিউটার ছিল, চলে গেছে। কম্পিউটার কেউ কিছু বলতে পারতো আছে, তো ইউরোপ কান্ট্রিতে থেকে ওয়াচ করতে পারতো। ই বাপি, তুমি আমাকে ভুলে গেছো? দেবদাস, ওয়েলকাম ব্যাক। দেবদাস কেমন আছেন? বাপি, আচ্ছা, এখানে একটু শোনেন। আমরা একটা বিষয় প্র্যাকটিস করি, একদম ইজি ম্যাটার, যেটা আপনি অবশ্যই পারবেন আমি মনে করি। একদম বাপি বিগিনার হিসেবে ওই আমরা একটু মানে এ টু জেড আলফাবেট আছে না, ওয়েলকাম। এ টু জেড আলফাবেট আমরা একটু প্র্যাকটিস করি। আপনি একটু আমাকে একটু শোনান। বাপি, তুমি কিছু বলো, জানো? আমরা একটু প্র্যাকটিস করি এই আলফাবেট মানে এ টু জেড। বাপি, তুমি কিছু বলো। বাপি